আমার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি চাই যে সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হয় এবং জেলে আমার মতো আরও অনেক মায়েরা আছে তারা নিরপরাধ। আশা করি সরকার তাদের প্রতিও সজাগ হবে। ৩৯১ দিন পর কারামুক্ত হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এক মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। আরও ৬টি মামলায় তার জামিন প্রশ্নের রুল দিয়েছেন হাইকোর্ট। এভাবে আওয়ামী লীগের একের পর এক শীর্ষ নেতার মুক্তির খবরে কিছুটা নড়ে চড়ে বসেছে জুলাই যোদ্ধারা। তাহলে কি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটিকে প্রত্যাবর্তনের পথ করে দিচ্ছে সরকার? যদিও বাস্তব চিত্র জানলে দুয়োধ্বনির বদলে সরকারকে সাধুবাদ দিবেন অনেকে। আর মাত্র কয়েক মাস বাদে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন, যেখানে নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়ার পথ বন্ধ করতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রস্তুতকৃত খসড়া অনুযায়ী প্রার্থীদের নির্বাচন কমিশন নির্ধারিত একটি অঙ্গীকারনামায় সই করতে হবে, যেখানে উল্লেখ থাকবে প্রার্থী কোনো নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন রাজনৈতিক দল অথবা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। সংশ্লিষ্ট সূত্র বলছে, অঙ্গীকারনামায় ভুল তথ্য কিংবা তথ্য গোপন করা হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আরও সীমিত হয়ে যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তবে তার দাবি, শুধুমাত্র আওয়ামী লীগকে লক্ষ্য করেই এই বিধান যুক্ত করা হচ্ছে না, বরং বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সবকটি দলকে আইনের আওতায় নিয়ে আসতেই নতুন বিধান আনা হচ্ছে। ২৪ জুলাই গণ অভ্যুত্থানে ১৪০০-র বেশি মানুষকে হত্যার অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। ফলে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও ও আচরণ বিধিমালাতেও পরিবর্তন করা হয়। এতে করে আওয়ামী লীগ নেতাকর্মীরা ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি। আর বর্তমান সিদ্ধান্ত কার্যকর হলে কোনো প্রকার নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। বর্তমানে দেশের সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের বেশিরভাগ পদ শূন্য রয়েছে। কার্যক্রম চালিয়ে যেতে অনির্বাচিত প্রশাসক নিয়োগ করেছে সরকার। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। তবে কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ইউনিয়ন পরিষদের মাধ্যমে নির্বাচনের এই মহাযজ্ঞ শুরু করার তাগিদ বিশ্লেষকদের।